আসসালামু আলাইকুম। আজকে আমি চিপস তৈরি করব আটা দিয়ে। তবে প্রথমে 1 বাটি পরিমাণ আটা নিয়েছি এবং স্বাদমতো লবণ নিয়ে এটা একটু মিক্সড করে নেব আটার সাথে। এবার আমি নর্মাল পানি দিয়ে এটা ফেটিয়ে নেব। অল্প অল্প করে পানি নেব, নিয়ে আস্তে আস্তে এটা ভালো করে ফেটিয়ে নেব সময় নিয়ে, যাতে কোনো ভিতরে দানা না থাকে। আপনারাও একটু সময় নিয়ে করবেন বাসায় যদি এই আটা দিয়ে চিপস তৈরি করেন। তা আমার ফেটানো হয়ে গেছে আটাটা। তা আমি 2টা আলাদা আলাদা পাত্রে নেব। একটা সাদা রাখবো আর একটা একটু জাফরান দিয়ে একটু এটা ভালো করে ফেটিয়ে নেব। এমনভাবে ফেটাতে হবে যাতে ভিতরে কোনো দানা না থাকে। এবার আমি একটা প্লেট নিয়েছি। এই প্লেটে আগে থেকে তেল মাখিয়ে রেখেছিলাম। এবার এটা আস্তে আস্তে ঘুরে ঘুরে পুরো প্লেটটা ভরে দেব। এবং আমি রাইস কুকারের হাঁড়িতে পানি গরম করতে দিয়েছি ইন্ডাকশান চুলার উপরে। এবার দিয়ে এটা ঢেকে দেব। আমি 30 সেকেন্ড পরিমাণ এটা ভাপতে নেব। তো আমার ভাপানো হয়ে গেছে, এটা নামিয়ে নিচ্ছি। আর একটা দিয়ে দিচ্ছি সাদা কালারের। আমি ছুরি দিয়ে চারপাশে একটু উঠিয়ে নেব এবং এবার হাত দিয়ে টানলে এটা উঠে যাবে। দেখুন কত সুন্দর উঠে গেছে। এবার আমি আরেকটা দেব এভাবে। এবার এগুলোকে আমি একটা বোর্ডের পরে নিয়ে কেটে নেব। আপনারা যে কোনো শেপে কেটে নিতে পারেন। আমি বরফি হিসেবেও কাটতে পারি, আবার চারকোনা হিসেবেও কাটা যাবে। তো আমি 2 শেপেই কেটে নেব। এবার কেটে নিয়ে এগুলোকে শুকাতে দিতে হবে। তা আপনারা ফ্যানের নিচেও শুকাতে পারেন, আবার রোদ্রেও শুকাতে পারেন। আপনারা আপনাদের সুবিধা মতন এগুলো শুকিয়ে নেবেন। তা আমার সবগুলো ভাপানো হয়ে গেছে। আমি কেটেও নিয়েছি, চারকোনাভাবে কেটে নিয়েছি, আবার কিছু বরফি কোয়ালিটির করেও কেটে নিয়েছি। এবার এগুলো আমি শুকাতে দেব। তা আমি আধা ঘন্টা শুকায়ে নেওয়ার পরে এবার ভাজতে চলে এসেছি। তা আমি দেখুন কি সুন্দর ভাজা হচ্ছে, সব ফুলে উঠছে। শুকায়ে গেছে আমার এগুলো সব, এই জন্য এত সুন্দর। আমি আরও কিছু এভাবে ভেজে নেব। তা আপনারা বাসায় এভাবে তৈরি করে দেখবেন, খুব ভালো হয় আটার চিপস। আমার তো খেতে খুব ভালো লাগে। তা আমার রেডি, সবগুলো আমি উঠিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর মচমচে হয়েছে। আমি ভেঙে গুঁড়ো করে দেখছি কি সুন্দর। আপনাদের কার কার ভালো লাগে এভাবে, তা আমাকে অবশ্যই অবশ্যই কমেন্টসে জানাবেন। আল্লাহ হাফেজ।